আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো চলে আসলাম আমি আপনাদের মাঝে একটি নতুন পোস্টার ডিজাইন নিয়ে। আজকের ডিজাইনটি হচ্ছে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ উপলক্ষে আমি আপনাদের মাঝে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব এবং কীভাবে ডিজাইনটি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে কাস্টমাইজ করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। ভিডিও জুড়ে আমি আছি মুনাইম আহমেদ আফিফ। আপনারা দেখছেন এসকে আফিফ টেক ইউটিউব চ্যানেল। আজকের এই ডিজাইনে পিএলপি ফাইলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ফাইলটা ডাউনলোড করতে হলে অবশ্যই আপনাদের 4 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে। আপনি যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে স্ক্রিনে বিভিন্ন সময় একটি একটি করে মোট 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন শুরু করা যাক। ফাইলটি কাস্টমাইজ করার জন্য পিক্সেল ল্যাব নামক একটি অ্যাপস প্রয়োজন হবে, যেটার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। অ্যাপসটা ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পর উপরে 3 ডট লাইনে ক্লিক করুন। এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল এটাতে টাইপ করুন। উপরে ডট পিএলপি এটাতে টাইপ করুন। এখানে আসার পর আজকের কাঙ্ক্ষিত পিএলপি ফাইলটা আপনি যে ফোল্ডারে ডাউনলোড করে রেখেছেন সেই ফোল্ডার থেকে ফাইলটা নিয়ে আসবেন। এই যে আজকের কাঙ্ক্ষিত পিএলপি ফাইল, এটার উপর ট্যাপ করুন। এখানে ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ট্যাপ করুন। এখানে ছবি এবং নাম পরিবর্তন করার জন্য বা প্রত্যেকটা লেয়ার দেখার জন্য এখানে লেয়ার বাটনে ট্যাপ করুন। এখান থেকে আপনি যেটা কাস্টমাইজ করবেন সেটা আনলক করে দিবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে যে সৌজন্য ছবিটা আছে এটা পরিবর্তন করে দেখাই। তো সৌজন্য ছবিটা পরিবর্তন করার জন্য এটা ধরে উপরে ডিলিট বাটনে চাপ দিয়ে এখানে ওকেতে ক্লিক করে ছবিটা ডিলিট করে দেবেন এবং নতুন ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস আইকনে ট্যাপ করুন। এখান থেকে ফ্রম গ্যালারি, এখানে থেকে আপনার গ্যালারি থেকে কাঙ্ক্ষিত এই ছবিটা নিয়ে আসবেন। এখানে আপনার যতটুকু রাখার প্রয়োজন ততটুকু রাখবেন, বাকিটুকু ক্রপ করে ছোট বড় করে নেবেন। ছবিটা ক্রপ করা হয়ে গেলে ঠিক চিহ্নতে ক্লিক করে ছবিটা পজিশন মতো বসিয়ে দিবেন। আমি এভাবে প্রত্যেকটা ছবি পরিবর্তন করে নেবেন। এখানে সৌজন্য যে নামটা আছে নামটা পরিবর্তন করার জন্য নামের উপর ডাবল ক্লিক করুন। এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন। নাম দেওয়া হয়ে গেলে ওকেতে ক্লিক করুন। তো সব কিছু ঠিকঠাক থাকলে ফাইলটা সেভ করে নেবেন। সেভ করার জন্য উপরে সেভ বাটনে ক্লিক করুন। এখান থেকে সেভ এজ ইমেজ এটাতে ক্লিক করুন। আপনি যদি এই ডিজাইনটা কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে চান তাহলে এখানে যে কাস্টম সাইজটা দেওয়া আছে এটা রেখে আপনি সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। অথবা আপনি যদি ডিজাইনটা প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফরম্যাটের জায়গায় ক্লিক করে জেপিজির জায়গায় পিএনজি দিবেন, দিয়ে তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ডিজাইনটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চান সেটা জানাবেন। আমি আপনাদের চাহিদা অনুযায়ী ডিজাইন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।